एम्बुलेंस खबर दिছেন না আপনারা ওই তোমরা যাও গোবিন্দ কান্দে প্রত্যেকটা লই আয় আপনারা ধন্যবাদ আমরা এদেরকে কিন্তু রেস্কিউ করার জন্য প্রত্যেককে কিন্তু এসএসসি छात्र जंगे नाम नाम करते हैं কিছু আনা গেছে স্যার আচ্ছা খোলা বাইনে কাগজপত্র না হইছে তো সার্টিফিকেট আচ্ছা তাহলে আমরা রিলিফ ক্যাম্পে যাইন আমরা রিলিফ ক্যাম্পে বাচ্চারা পড়াশোনা বই আনা হয়েছে তো মাথার দায় ব্যাগ স্যার সারা রাজ্যের সাথে ধর্মনগরে আমরা পরিলক্ষিত করতে পারলাম যে মক ডিল হয়েছে প্রাকৃতিক বিপর্যয়। সেই মক ডিলে স্যার কোন কোন ডিপার্টমেন্ট ইনভলভ আছেন স্যার ছিল? আজকে ছিল স্টেট লেভেল মক ড্রিল এক্সারসাইজ। তার মধ্যে আমরা ধর্মনগর সাব ডিভিশনের 4টে এলাকাতে করেছি। প্রত্যেকটা ব্লকে একটি করে সাইট, আর ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে ছিল একটা সাইট। যেমন যুবরাজনগরে করেছি আমরা বৈথাংবাড়িতে একটা ল্যান্ডস্লাইডের উপরে মহড়া, কুর্তিতে করেছি আমরা ফ্লাডের উপরে মহড়া, ইচাই টুলগাঁও ছিল ফ্লাড থেকে রেস্কিউ করার জন্য একটা মহড়া, এবং ধর্মনগর শিববাড়ি এলাকায় মিউনিসিপ্যাল কাউন্সিলে ওইখানে ছিল ফ্লাড মহড়া। এই মহড়ার মাধ্যমে আমরা এক্সারসাইজ করেছি আমাদের যে রিয়েল সিচুয়েশনে এই পরিস্থিতি হ্যান্ডেল করতে গেলে আমাদের কতটুকু সক্ষমতা আছে, এবং এক্সারসাইজের মধ্যে আমরা আইডেন্টিফাই করি কোথায় আমাদের কিছু গ্যাপ রয়ে গেছে, এবং সেই গ্যাপগুলিকে রিয়েল সুন কীভাবে আমরা এগুলিকে ওভারকাম করতে পারি তার জন্য নেক্সট আমরা এক্সারসাইজ করি। আমাদের মহড়া পর্যবেক্ষণ করার জন্য অবজারভার ছিল, তারাও আইডেন্টিফাই করেছে, এবং আমরা নিজেরাও মহড়া করাতে গিয়ে আইডেন্টিফাই করতে গিয়েছি আমরা ফার্দার কীভাবে ইম্প্রোভাইজ করা যায় যাতে এই রকম পরিস্থিতি আমরা হ্যান্ডেল করতে উত্তরোত্তর যাতে আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। গত মে মাসে আমাদের এখানে ধর্মনগরে আমরা একটা দেখেছি প্রাকৃতিক অতিবৃষ্টির জন্য পরিস্থিতি হয়েছে, এবং আমরা আমাদের যতটুকু সক্ষমতা আজকের ডেটে দাঁড়িয়ে আছে তাতে আমরা দেখেছি এখানে এনডিআরএফকে আসতে হয়নি। আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব যা যা আমাদের মেশিনারিজ আছে বা ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন আছে তার মাধ্যমে আমরা আমাদের এই নিডকে ক্রাইসিসকে আমরা ওভারকাম করতে পেরেছি। এবং আজকের এই মক ড্রিলে যত ডিপার্টমেন্টের দরকার, যেই জায়গায় যেই ডিপার্টমেন্টের দরকার সেই ডিপার্টমেন্টের টাস্কফোর্স তারা ইনভলভ ছিল। এবং বৈঠাংবাড়িতে এটা ছিল আমার ল্যান্ডস্লাইড রিলেটেড মহড়া, ওইখানে ছিল পিডাব্লিউডি ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি ছিল, যেহেতু ওইটা বর্ডার এরিয়া বিএসএফ ইনভলভমেন্ট ছিল। তারপরে বুংনাং পিএসসি ওদের মেডিকেল হেল্প দিয়ে দিয়েছে। আর বাকি জায়গাগুলিতে ছিল যেমন
ফায়ার সার্ভিস, কমিউনিটি ভলান্টিয়ার, তাদের ইনভলভমেন্ট যেখানে যার দরকার সেই মতো তারা পার্টিসিপেশন করেছে এবং ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা যাতে সুস্থ এবং সুসংগঠিতভাবে এই মহড়ার মাধ্যমে যেটা করেছি সেটা যাতে রিয়েল সিচুয়েশন আমরা করতে পারি তার উপরেই ছিল আজকের এই প্রয়াস। এবং তার সাথে আরেকটা জিনিস আমরা অ্যাডভান্টেজ নেই, এটা সুযোগ নিতে চেষ্টা করি এইসব মহড়ার প্ল্যাটফর্মটাকে, এবং আপনাদের মাধ্যমে আমরা এটা সুযোগ নেই যে যারা মানুষকে সচেতন করার জন্য যে এই রকম পরিস্থিতি যদি ঘটে তাইলে তারা কাকে কন্ট্যাক্ট করবে, কার সাথে যোগাযোগ করবে, এবং তার পরবর্তী সময়ে সরকারি বা গভর্নমেন্টের সাইড থেকে কী ধরনের সাহায্য সহযোগিতা থাকে তা যাতে সজাগ করা যায়। আমরা বলতে চাই যারা জনগণকে, যারা তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাইলে 72 ঘন্টার মধ্যে নিকটবর্তী যেই অফিস আছে আমাদের প্রশাসনের, যেটা হচ্ছে আপনাদের তহসিল অফিসে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। যদি 72 ঘন্টা পার হয়ে যায় তহসিল অফিস আবেদন জমা নেয় না, এটা আমাদের এসডিএম অফিসে এসে জমা দিতে হবে। বা অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের যদি রিলেটেড ম্যাটার হয়, ফিশারি দপ্তর হলে ফিশারি দপ্তরের অফিসে জমা দেবে। যদি কৃষি দপ্তর রিলেটেড কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার কৃষি দপ্তরে যোগাযোগ করবে। সিমিলারলি যদি পশু তাদের ক্যাটেল, লাইভ ক্যাটেল যা আছে গৃহপালিত পশু পাখি, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, আজকে একজন বলছিল আমরা নাটকের মধ্যে আমার তো 3টা হাঁস ভেসে গেল, এবার 3টা হাঁস ভেসে গেল, এটারও ক্ষতিপূরণ দেওয়ার একজন প্রভিশন আছে। এটা সংশ্লিষ্ট দপ্তর হচ্ছে এআরডিডি দপ্তর। তাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যদি এরকম না হোক, এটা আমাদের আশা। আর তারপরে যদি হয় আমরা সক্ষম, আর তারপরে যদি ক্ষয়ক্ষতি কারো হয়ে থাকে তার জন্য একটা যে এসডিআরএফের গাইডলাইন্স অনুযায়ী যে সাহায্য দেওয়ার প্রভিশন আছে ওইটা যাতে মানুষ যথাযথভাবে ব্যবহার করে। নিজস্ব ঘর যদি ভাঙে এবং তাদের গৃহপালিত পশু পাখির ঘরও যদি ভাঙে ওইটারও একটা প্রভিশন অনুযায়ী আমরা তাদেরকে একটু সাহায্য করার একটা ব্যবস্থাপনা আছে। স্যার, আপনাদের তরফ থেকে কি কোনো ধরনের হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়? আমাদের এখান থেকে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা তহসিল অফিসে জনগণ দেখতে পারে, তহসিলদারের নাম্বার দেওয়া আছে। যদি তহসিল অফিস যদি বন্ধ থাকে তহসিলদারের নাম্বার দেওয়া আছে, ডিসিএমের নাম্বার দেওয়া আছে, এসডিএমের নাম্বার দেওয়া আছে। যদি কেউ কিছু করতে না পারে, আর নাইলে যদি কিছু না করতে পারে একটা কমন নাম্বার 1077-এ ডায়াল করতে পারে। তারপরে 100-তে নাম্বার করলে তো নাম্বার ডায়াল করতে পারে। তারপরে যদি দরকার অফিসে, তহসিল অফিসগুলিতে দেওয়া আছে, তাও আপনাদের মাধ্যমে আমি আমার ব্যক্তিগত এসডিএমের যে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে দিচ্ছি, 9862971836। এই নাম্বারেও প্রয়োজনে এরকম ডিজাস্টার পরিস্থিতিতে ফোন করতে পারে, হোয়াটসঅ্যাপ করতে পারে, যখন যেটা দরকার বাকি আমরা আমাদের দায়িত্ব পালন করব। স্যার, আমরা তো জানতে পারলাম যে সরকারি ডিপার্টমেন্ট ইনক্লুডিং ছিল, এছাড়া যেমন ভলান্টিয়ার আছে, যেমন আপাতা মিত্র, তারা কত পরিমাণ আজকে এই মক ডিলে অংশগ্রহণ করেছে? আমাদের সাব ডিভিশনে 31 জন আপদা মিত্র ভলান্টিয়ার আছে, আপদা মিত্র এবং কমিউনিটি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। রিসেন্টলি আমরা আরও ইন্টারভিউ নিয়েছি, আমাদের কোটা আছে 100 জন মতো সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আমরা রেডি রাখবো, কারণ তারাই ফার্স্ট রেসপন্ডার। এবং আমরা যখন তাদের সিলেকশন করি তাদেরকে এমনভাবে সিলেকশন করা হয় যাতে তার ওই এরিয়া, যদি কদমতলা এরিয়াতে কোনো কিছু হয় তাহলে কদমতলার যারা সিভিল ডিফেন্স ট্রেন ভলান্টিয়ার আছে তারা ফার্স্ট ওইখানে রেসপন্স করবে। সিমিলারলি যদি কালাছড়াতে হয় বা যুবরাজনগরে হয়, সেই রকম আমরা কোটা ভাগ করে করে 100 জন ভলান্টিয়ার তৈরি রাখবো। আপাতত আমাদের কাছে ট্রেন প্রফেশনাল সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে 31 জন, এবং তারা অতটাই দক্ষ হয়ে গেছে। এই লাস্ট মে মাসে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে ওরা পারফর্ম করেছে, আমাদের দরকার পড়েনি এনডিআরএফকে এখানে কল করার জন্য। এবং অন্যান্য দপ্তর যেমন 33 কেভি লাইনের রিপেয়ারিংয়ের জন্য নৌকার মাধ্যমে মাঝখানে গিয়ে ফ্লাড যে এরা বন্যা প্লাবিত এরিয়ায় গিয়ে ফিডার ঠিক করার জন্য তাদের সাহায্য দরকার পড়েছিল, আমাদের কাছে কল করেছে। আমরা পিএসএসএল ডিপার্টমেন্টকে আমরা সাহায্য করেছি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার দিয়ে, এবং তারা তাদেরকে কর্মীরা একদিন নিয়ে গেছে, পাওয়ারের কর্মীরা, এবং লাইনকে আবার রিস্টোর করেছে। ধন্যবাদ।